ফেভারিট একটা ড্রেস পরে বাইরে বের হয়েছি এবং বাসায় আসার পরে এইরকম দাগ দেখতে পাচ্ছি। আপনারা একটু নোটিস করলে দেখতে পারবেন দাগগুলো মনে হচ্ছে যে ওই জায়গাগুলোতে হয়তো ব্লিচিং করা হয়েছে এবং দেখেন দাগটা বেশ একটু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এই সাইডেও দেখেন এই জায়গাতেও ভালো একরকম দাগ তৈরি হয়ে গিয়েছে। তো এটা আসলে কেন হয় সেটা নিয়ে থাকছে আজকের কন্টেন্ট। মানুষের শরীরে মানুষ ঘেমে যায়, এই ঘামটা হলো একরকম চর্বি অথবা ল্যাকটিক অ্যাসিড এটাকে বলা হয়। এবং আমরা যে সমস্ত পারফিউম গুলো ইউজ করি সেই পারফিউমে অ্যালকোহল থাকে, অ্যালুমিনিয়াম থাকে। তো এই যে মানুষের শরীর ঘেমে যাচ্ছে এই চর্বিটা এবং পারফিউম ইউজ করার পরে যে পারফিউমের সঙ্গে থাকা অ্যালুমিনিয়াম এই দুটো একসঙ্গে কেমিক্যাল রিয়াকশন তৈরি করে এবং এরকম দাগ তৈরি করে। এখন মানুষের শরীরে যে ঘামটা হয় এটা কিন্তু কালারলেস, এটা কোনো কালার থাকে না। এবং পারফিউমের গায়ে ইনগ্রেডিয়েন্টস এর যে অ্যালকোহলটা থাকে সেই অ্যালকোহলের সঙ্গে এটাকে বিক্রিয়া করে, ফাইবারের সাথে বিক্রিয়া করে এই দাগটা হয়। এখন আমরা এই দাগটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারি সেই দুটো প্রসেস আজকে বলবো। এবং আমি আরো একটা টিপস আপনাদেরকে বলবো যে কোন ধরনের পারফিউম ইউজ করলে আপনার ফেব্রিকে এরকম দাগ হবে না সেটাও। তো চলুন শুরু শুরু করি। তো প্রথমে আসি হচ্ছে যে আমরা কিভাবে দাগটা দূর করব। আমাদের বাসায় থাকা যে কোনো বেকিং সোডা, 2 চামচ বেকিং সোডা নিব, সেই 2 চামচ বেকিং সোডার সঙ্গে আমরা ভিনেগার, সাদা ভিনেগার ইউজ করব। এবং এই সাদা ভিনেগার এবং এই 2 চামচ বেকিং সোডা এই দুটো ইউজ করে যে পেস্ট তৈরি হবে সেই পেস্টটা দাগ যেখানে হয়েছে সেখানে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে 30 মিনিটের মতো একটু ঘষে পরিষ্কার করে ফেলে সেটাকে রোদের তাপে শুকাতে দিব। দেখবো যে দাগ থাকবে না। অনেক সময় এরকম হয় যে অনেকের বাসায় বেকিং সোডা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবার বাসাতেই লেবু থাকে। সেই লেবুর রস এবং লবণ এই দুটোকে আমরা মিক্স করব। মিক্স করে আমরা যে জায়গাটায় দাগ হয়েছে সেই জায়গাটায় আমরা রেখে দিব এবং ঠিক 30 মিনিট ঘষা মাজা করবো। ঘষা মাজা করার পরে আমরা সেটাকে আলোতে, রোদে শুকিয়ে নেবো। এই ছিল দুটো সবচেয়ে ইজি প্রসেস যেগুলো বাসাতেই করা যায়। এখন আমরা তো এটা জানলাম যে দাগটাকে আমরা ইজিলি উঠাতে পারি, কিন্তু মনে করেন আপনি নেক্সট কোন একটা ইভেন্টে যাবেন, কিন্তু ইভেন্টে যাওয়ার সময় দেখলেন যে ফেব্রিকে এরকম দাগ হয়ে গিয়েছে। তো কি করতে পারিস তখন? আমাদেরকে তো ডেফিনেটলি তখন অন্য একটা আউটফিট চুজ করতে হবে। কিন্তু আমরা যেটা চেষ্টা করব, যে সমস্ত পারফিউম গুলোতে অ্যালকোহল, অ্যালুমিনিয়াম, বিশেষ করে অ্যালুমিনিয়াম নেই সেই সমস্ত পারফিউমে আমরা ইউজ করার চেষ্টা বেশি করব। এখন প্রশ্ন হতে পারে যে অ্যালুমিনিয়াম ফ্রি পারফিউম যদি আমি সাজেস্ট করি, আমি সাজেস্ট করব ফগকে। এই ফগে কোনো অ্যালুমিনিয়াম নেই, এখানে অ্যালকোহল আছে, কিন্তু এটা একদম পরিমিত মাত্রায়, যেটা পারফিউম ম্যানুফ্যাকচারিং করতে প্রয়োজন হয়। তো আমরা যখনই কোন একটা পারফিউম ইউজ করব, খুব কাছ থেকে এটাকে স্প্রে করব না, চেষ্টা করব একটু দূর থেকে স্প্রে করার, যাতে সরাসরি পারফিউমের যে কেমিক্যালটা আছে সেটা ফেব্রিকে একটু কম লাগে। তো আজকে ছিল এই দুটো টিপস এন্ড ট্রিক্স। হোপসো যে আপনাদের কাছে এই ধরনের ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিও খুব বেশি ইনফরমেটিভ মনে হয় কমেন্ট করবেন ইনফরমেটিভ। এবং আমি কিছু কাস্টমাইজ ফেব্রিক নিয়ে কাজ করছি। পিচ অ্যাটেয়ার এই পেজটাতে আপনি অনেক কাস্টমাইজ কাজ করা ফেব্রিক দেখতে পারবেন। শুধু ফেব্রিক না, আমি একরকম আউটফিট বানানোর চেষ্টা করছি, আপনারা চাইলে সেই কাজগুলো দেখতে পারেন। হোপসো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুব চেষ্টা করছি কমফোর্টেবল ফেব্রিক তৈরি করার, মানে আপনাদেরকে কমফোর্টেবল ফেব্রিক দেওয়ার। এবং হোপসো আপনারা এটা খুবই লাইক করবেন এবং হার্টের পেজের সঙ্গে থাকবেন এই ধরনের সায়েন্স ট্রিক এবং আরো হিস্ট্রি জানতে।